নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন চ্যানেলে তোমাদের মৌসুমিস কিচেন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো কাতলা মাছ, একদম কোনো মশলা ছাড়া পাতলা ঝোল হবে। তার জন্য আমি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কাতলা মাছের একদম পাতলা ঝোল রান্না করবার জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু নিয়েছি, পটল নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি আর কোনো মশলা এখানে দেব না। কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু ভালো মতো ভেজে নেব। পটলগুলো একদম কচি। ঢাকা দিয়ে দিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। এর মধ্যে আমি আলুটা আবার দিয়ে দিচ্ছি। তোমরা না আগে পটলটা ভেজে আলুটা ভাজবে, তাহলে আর আলু আলাদা করে ভেজে তুলতে হবে না, একসাথেই হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব যে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। কাঁচা টমেটো আমি দিচ্ছি না, কেননা তাতে ঝোলটা পাতলা হবে। এইভাবে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা যদি সেদ্ধ করে দাও, তাহলে ঝোলটা গাঢ় হবে আর টেস্টটাও অনেক ভালো হবে। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর ভেজে রাখা পটলগুলো। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। জিরে দেবো দেবো না, আজকে পাতলাই দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি কেননা আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা একটু ভালো আছে। সব ভালো করে মিশিয়ে নেব। এরকম হালকা পাতলা ঝোল না মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। ওই আদা রসুন পেঁয়াজ রোজ রোজ ভালো লাগে না। আমার বাবা ছিপ দিয়ে মাছ ধরতো, তো সেই বড় বড় মাছ ধরে এনে জালের মধ্যে করে বালতিতে রেখে দিত। আমরা যদি কোথাও বেরোতাম সেদিন মা রাত্রিবেলা মাছ কেটে একদম পুরো এরকমভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে রান্না করে দিত। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। দেখো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো গরম জল। আমাদের যেহেতু একটু গ্রেভি থাকে সেই অনুযায়ী জল দিলাম। তোমরা তোমাদের যেমন গ্রেভি রাখবে সেই অনুপাতে জলটা দেবে। এবার ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে রাখবো।
কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব, ফ্লেমটাকেও লো করে দেবো। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর একটুখানি করে আমি নামিয়ে দেব। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আরে বন্ধু, আমার রেসিপিটা যদি ভালো লাগে, ভালো অবশ্যই লাগবে, তোমরা করে খেও, তাহলে আমাকে কমেন্টে বলো কেমন লাগলো, শেয়ার করে দিও, লাইক করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা আশা করি ভালোই আছো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।